নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের টিমের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ওভারসিজ প্লেয়াররা কবে জয়েন করছে, কারণ আমরা জানি আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে ধুন্ধুমার আইপিএল। গত ভিডিওতে আমি আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্স গতকাল অর্থাৎ 18ই মার্চ থেকে প্রথম আইপিএল 2026-এর জন্য প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু খুব ইন্টেন্স প্র্যাকটিস সেশন হয়েছে। অভিষেক নায়ার, ওয়াটসন, মনবিন্দর বিশলা সকলে মিলে কিন্তু কলকাতা টিমকে খুব সুন্দর কোচিং করানো শুরু করে দিয়েছে। তবে আমাদের মতো যারা কলকাতা নাইট রাইডার্সের সমর্থক, তাদের মনে কিন্তু একটা কোশ্চেন, আমরা বিদেশি প্লেয়ারের মধ্যে শুধু ব্লেসিং মুজারবানিকে দেখেছি, হাতে তো আর 9-10টা দিন। কবে আসবে আমাদের নয়নের মণি ওভারসিজ প্লেয়াররা? কবে আসবে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, সুনীল নারিন? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি সমস্ত আপডেট দেবো কলকাতা নাইট রাইডার্সের যে ফরেন ওভারসিজ প্লেয়াররা আছে তারা কবে আসছে। তো বন্ধুরা, খুব খুশির খবর, আর বেশি দিনের অপেক্ষা নয়। আজই অর্থাৎ 19শে মার্চ আসার কথা কিউই টিমের, মানে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং রচিন রবিন্দা। খুব সম্ভবত 19 তারিখ অর্থাৎ আজকেই জয়েন করবে কলকাতা ক্যাম্পে এই তিনজন ফরেন প্লেয়ার। তবে দেখুন, একটা নিউজিল্যান্ড থেকে আসছে, জেটল্যাগ তো থাকবেই, তাই হয়তো আজকের প্র্যাকটিস সেশনে দেখা যাবে না এই তিনজন কিউইকে। তবে আগামীকাল থেকে কিন্তু অবশ্যই দেখা যাবে এই তিন কিউইকে। তাহলে বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং অলরাউন্ডার রচিন রবীন্দ্র ঢুকে যাচ্ছে কলকাতা ক্যাম্পে 19 তারিখে। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার সবথেকে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ক্যামেরন গ্রিন, খুশির খবর, আগামীকাল অর্থাৎ 20শে মার্চ কলকাতা ক্যাম্পে প্রবেশ করছে ক্যামেরন গ্রিন। তবে কলকাতার যে নয়নের মণি সুনীল নারিন, সেই সুনীল নারিনের আসতে হয়তো দিন তিনেক লাগবে, কারণ সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রোবমন পাওয়েল তিনজন আসছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। আমরা সকলেই জানি মিডল ইস্টে একটু প্রবলেম হচ্ছে, ফ্লাইটের কিছু সমস্যা হচ্ছে, ওই জন্য এই তিনজন ফরেনার, মানে আন্দ্রে রাসেল তো অ্যাজ এ প্লেয়ার নয়, অ্যাজ এ পাওয়ার হিটিং কোচ আসছে। এই তিনজন ক্যারিবিয়ান তারকা আগামী 24 তারিখে জয়েন করবে কলকাতা ক্যাম্পে। তবে ভয় পাওয়ার কিছু নেই, 24 তারিখ তো 24 তারিখ, হয়তো 24 তারিখ থেকে একদিন আগে আসতে পারে, কিন্তু ডেফিনেটলি দিন তিনেকের মধ্যেই কলকাতা ক্যাম্পে যোগ দেবে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং পাওয়ার হিটার রোবমন পাওয়েল। তাই মোটামুটি এই 7জন ফরেনার দিন চারেকের মধ্যেই কিন্তু কলকাতা ক্যাম্পে যুক্ত হয়ে যাচ্ছে। ব্লেসিং মুজারবানি তো অলরেডি চলে এসেছে। তাই মোটামুটি কলকাতা কিন্তু পুরো টিম নিয়েই আর 2-3 দিনের মধ্যেই কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করে দেবে। আর আমি তো গতকালের ভিডিওতেই বলেছি, ইন্ডিয়ান প্লেয়াররা সবাই যোগ করে নিয়েছে, শুধুমাত্র বরুণ চক্রবর্তী এবং আকাশদীপ এই দুজন এখনও পর্যন্ত ক্যাম্পে যোগ দেয়নি। তবে আমার কাছে যেরকম খবর আসছে তাতে মনে হচ্ছে এরা দুজনও কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে কলকাতা ক্যাম্পে যুক্ত হয়ে যাবে। তবে গতকালের ভিডিওতে যে আমি আলোচনা করেছিলার মনবিন্দর বিশলাকে কলকাতা ক্যাম্পে দেখা গিয়েছিল, তবে তার কোচিং রোলটা কিন্তু ক্লিয়ার ছিল না। তবে আজকে কিন্তু অভিষেক নায়ার স্পষ্ট করে দিয়েছে হেড অফ দ্য স্কাউট হিসাবে এই সিজনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত থাকবে 2012 চ্যাম্পিয়নশিপের জয়ের অন্যতম তারকা মনবিন্দর বিশলা। আর যে প্র্যাকটিস সেশনের কিছু ছবি আমরা দেখেছিলাম, সেখানে উমরান মালিককে দেখেছিলাম খুব ভালো ফর্মে আছে। মানে কলকাতা নাইট রাইডার্স গতকাল একটি ভিডিও ক্লিপ রিলিজ করেছে, সেখানে দেখতে পাচ্ছি উমরান মালিক কিন্তু প্রচণ্ড গতিতে বল করছে এবং ভালো বাউন্সার দিচ্ছে। তাই ইটস এ রিয়েলি গুড নিউজ ফর কেকেআর ফ্যান্স দ্যাট উমরান মালিক, দ্য জম্মুস এক্সপ্রেস, কিন্তু নিজের পুরনো চেনা ফর্মে ফিরে আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংগ্রিস রঘুবংশীকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা সময় দিচ্ছে উইকেটের পিছনে, অর্থাৎ অ্যাজ এ উইকেট কিপার কিন্তু আংগ্রিস রঘুবংশীকে কলকাতা তৈরি করার চেষ্টা করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা 29 তারিখের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই ঘরের ছেলে আংগ্রিস রঘুবংশীকে দেখতে পারবো কলকাতা নাইট রাইডার্স হয়ে উইকেটের পিছনে। তবে একটা কোয়েশ্চেন থাকছে, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া এরা যখন আছে তখন কি অ্যাজ এ ফার্স্ট উইকেট কিপার চয়েস থাকবে? তবে দেখুন, ব্যাকআপ হিসাবে একজন ইন্ডিয়ান উইকেট কিপার কলকাতা প্রথম থেকেই খুঁজছিল, তাই আংগ্রিস রঘুবংশী যদি সেই রোলটা প্লে করতে পারে তাহলে খুব ভালো হয়। আর অবশ্যই কিন্তু ভেসে আসছে বাকি যে টিমগুলোর কথা, যেরকম সেন ওয়াটসন এবং
কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ার যেরকম ইন্টেন্স প্র্যাকটিস সেশন দেখাচ্ছে, সেখানে কিন্তু মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবারে বদ্ধপরিকর 2024 সালের যে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তার হয়তো রেপ্লিকেট করার চেষ্টা চলছে এই টিমটার মাধ্যমে। তবে সত্যি কথা বলতে কলকাতা নাইট রাইডার্স এই 2026 সালে যেরকম কোচিং স্টাফ অ্যাড করেছে, মানে সেই বুড়ো চন্দ্রকান্ত পণ্ডিতকে তো সরিয়েই দিয়েছে, ভরত তরুণও নেই, এবারে কিন্তু একটা ইয়াং এবং ফর্মিডেবল কোচিং লাইন আপ নিয়ে এসেছে অভিষেক নায়ার, সেন ওয়াটসন, টিম সাউদিও কিছুদিনের মধ্যে যুক্ত হয়ে যাবে, ডিজে ব্র্যাভো তো আছেই। মোটামুটি এক্সপেক্ট করছি যদি আমাদের ভেঙ্কি মামা সব কিছু ডিসিশন না নেয় তাহলে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই ভালো পারফরমেন্স করবে এবং ক্যাপ্টেন হিসাবে অজিঙ্ক্য রাহানেও আশাবাদী যে গত সিজনে যে ভুলগুলো করেছে এইবারে হয়তো করবে না, নিশ্চয়ই ভাবনা চিন্তা শুরু করেছে। অবশ্যই রিঙ্কু সিং আছে, রামনদীপ আছে, দেখা যাক কি করতে পারে। তবে প্র্যাকটিস সেশন থেকে মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স খুব ভালো পজিশানে আছে। অবশ্যই বোলিং লাইন আপটা একটু দুর্বল হলেও মাথিসা পাথিরানা এই বোলারটা কবে আসছে এটা নিয়ে কিন্তু এখনও আপডেট নেই। অবশ্যই যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। তবে মনে হচ্ছে এখন যা পরিস্থিতি, একটা দুটো ম্যাচ হয়তো মাথিসা পাথিরানা মিস করবে, সেদিক থেকে দেখতে গেলে হয়তো ব্লেসিং মুজারবানি প্রথম কয়েকটা ম্যাচ খেলবে। আবার কলকাতা নাইট রাইডার্স যদি ব্যাটিংটাকে ইমপ্রুভ করতে চায়, সেখানে আমি আলোচনাই করেছি টিম সেইফার্ট, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন এবং সুনীল নারিন, এই চারজন কম্বিনেশন নিয়েও হয়তো কলকাতা নাইট রাইডার্স নামতে পারে। দেখা যাক কি হয়। তো মোটামুটি এই দ্বিতীয় দিনের প্র্যাকটিস সেশন থেকে যেরকম আপডেটেড নিউজ ভেসে আসছে তারই কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, কেকেআর রিলেটেড আরও যদি ভিডিও আপনারা পেতে আগ্রহী থাকেন, অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।